বলেন, যে আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শের নাম ইসলাম। জোরে বলেন না, সে আদর্শের নাম ইসলাম। আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, খুব পয়েন্ট ধরে 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 বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন, সে যুগকে আমরা ইতিহাসের পরিভাষায় বলে আইয়ামে জাহিলিয়ত। আইয়ামে জাহিলিয়ত মূর্খতার যুগ আমরা কেন বলি? মানুষ যে যে গুণ, এমন কোনো গুনাহ নাই করতো না। আমি আপনাদেরকে তুলনা করে দেখাই। আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা শিরিক করত। শিরিক করতো না? কথা বলেন না কেন? তারা ইবাদত করত লাত মূর্তির, তারা ইবাদত করত মানাত মূর্তির, তারা ইবাদত করত হুবালের, তারা ইবাদত করত উজ্জার, তারা ইবাদত করত চন্দ্রের, তারা ইবাদত করত সূর্যের, তারা ইবাদত করত গাছের, অর্থাৎ তারা ইবাদত করত গায়রুল্লাহ। বলেন, আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা গাছ পূজা করত। এখন আইয়ামে জাহিলিয়তের যে শিরিক ছিল, আমাদের সমাজে সেই শিরিক আছে না নাই? বড় আস্তে বললেন কথা। আমাদের সমাজে শিরিক আছে না নাই? আমাদের সমাজে খাম্বা পূজা আছে না নাই? খাম্বা পূজা বুঝছেন? নিজের হাতে খাম্বা বানায়, নিজের হাতে কলা গাছ গাড়ে, নিজের হাতে বাঁশ গাড়ে, তারপর বিশেষ দিনে ফুল দিয়ে গিয়ে এটারে পূজা দেয় কি দেয় না? বলেন, আমাদের সমাজে খাম্বা পূজা আছে না নাই? মূর্তি পূজা আছে না নাই? কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? পীর পূজা আছে না নাই? আইয়ামে জাহিলিয়তের যে শিরিক ছিল, সেই শিরিক আমাদের সমাজে আছে না নাই? দেখেন, আইয়ামে জাহিলিয়তের, আমরা জাহিলিয়তের একটা ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, বেশিরভাগ সময় তিনি হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আকৃতি দিয়ে আসতেন। দাহিয়া কালবির ঘটনা আমরা জানি। তিনি তার ছোট্ট শিশুকে, মেয়েকে জীবন্ত পুঁতে ফেলেছিলেন। আইয়ামে জাহিলিয়তের কাফেরদের থেকে এক দুই ঘটনা এরকম পাওয়া যায়, তারা শিশুদেরকে হত্যা করত। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা অভদ্রভাবে হত্যা করত। ভদ্রভাবে আমাদের সমাজে ওই জাহিলি কালচার, ভ্রূণ হত্যা করা, মায়ের পেটে শিশুকে হত্যা করা, ভ্রূণ হত্যা করা, তারপর ভ্রূণ হত্যা, আমাদের হাসপাতালে হাসপাতালে আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা বাচ্চাদেরকে হত্যা করত। আমাদের সমাজের ড্রেনে, আমাদের সমাজের পুকুরে, আমাদের সমাজের খালে, আমাদের সমাজের নদীতে, আমাদের সমাজের জুপে, আমাদের সমাজের জঙ্গলে ছোট ছোট বাচ্চাদের লাশ পাওয়া যায় কি যায় না? আপনি কোন দেশে আছেন? আপনি কোথায় আছেন? আরে আইয়ামে জাহিলিয়তের কাফেররা জাহিলিয়তে ছিল কোরআনের ছোঁয়া না পেয়ে, তারা জাহিলিয়তে ডুবেছিল কোরআনের ছোঁয়া না পেয়ে। যখন তারা কোরআনের ছোঁয়া পেয়েছে, তারা আলোকিত মানুষ হয়ে গিয়েছে। তারা অন্ধকারে ডুবেছিল কোরআন পাওয়ার আগে, তারা জাহিলিয়তে ডুবেছিল কোরআন পাওয়ার আগে। আপনি কোরআন পাওয়ার পর, হাদিস পাওয়ার পর, নবীকে পাওয়ার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উলামায়ে কেরামকে পাওয়ার পর, তাবলীগ পাওয়ার পর, তাজকিয়া পাওয়ার পর, দিন মেহনত পাওয়ার পর, আপনার মাঝে যদি ওই অন্ধকার থাকে, ওই জাহিলিয়ত থাকে, তাহলে আপনার আর আইয়ামে জাহিলিয়তের কাফেরদের ভিতর পার্থক্য কোথায় বলেন আমাকে? আচ্ছা বলেন, আমাদের সমাজে ভ্রূণ হত্যা আছে না নাই? এমন অহরহ ঘটনা পাবেন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসে আকাম করেছে, বাচ্চা হয়েছে, ড্রেনে ফেলে দিয়েছে। ভার্সিটিতে এমন ঘটনা অহরহ যে ড্রেনে বাচ্চা পাওয়া গিয়েছে, ময়লা ফেলার জায়গায় বাচ্চা পাওয়া গেছে, নদীতে বাচ্চা পাওয়া গেছে, হাসপাতালের নিচে বাচ্চা পাওয়া গেছে। বাংলাদেশে এরকম বহু ঘটনা পাওয়া যায় যে লাশ ফেলে গিয়েছে, বাচ্চা হয়েছে, বাপ মা আকাম করে, ওই ছেলে মেয়ে আকাম করেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা তোমার ডাস্টবিনে বা ময়লার জায়গায় ফেলে গিয়েছে, কুকুর বাচ্চাকে কামড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এমন ঘটনা আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনি কি মনে করেছেন আপনি মাজারে উরুস করে, আপনি কয়েকটা জিলাপি খেয়ে, আপনি কয়েকদিন জিকির করে, আপনি একজন পিসাবের কাছে মুরিদ হয়ে আপনি মনে করতেছেন ইসলাম বাংলাদেশে পরিপূর্ণ চলে আসছে না? ওই আইয়ামে জাহিলিয়তের কাফেরদের জাহিলিয়ত ছিল, সেই জাহিলিয়ত আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনি কোন দিকে যাবেন? আইয়ামে জাহিলিয়তের কাফেরদের আমি কয়েকটা জাহালত দেখাই যেগুলো আমাদের সমাজে পাবেন। তারা শিশুদেরকে হত্যা করত, ভ্রূণ হত্যা আমাদের সমাজে এসেছে। বাচ্চাদের হত্যা আইয়ামে জাহিলিয়তের কাফেরদের থেকে আরো নিকৃষ্ট পন্থায় আমাদের সমাজে হচ্ছে। আইয়ামে জাহিলিয়তের কাফেরদের মানুষের রক্তের কোনো দাম ছিল না। সামান্য কারণে, তুচ্ছ কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলত। তুচ্ছ কারণে, উটকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে,
উটের ঘাস খাওয়াকে কেন্দ্র করে যুদ্ধ লেগে যেত। মানুষের নিরাপত্তা ছিল না, জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না। একজন আরেকজনকে তুচ্ছ কারণে হত্যা করে ফেলতো। সবলরা দুর্বলদেরকে অত্যাচার করত। যারা ক্ষমতায় থাকতো তারা অধীনস্থদের উপর জুলুম করত, তাদের মাল লুণ্ঠন করত, তাদের উপর অত্যাচার করত, তাদেরকে হামলা মামলা ধমকি দিত, অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করত। এই জাহিলিয়াতের সব চরিত্র আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন কি ছিল? তিনি আবু জাহেলের কাছে গিয়ে বলেন নাই আমাকে ক্ষমতা দাও। খুব পয়েন্ট, মনোযোগ দিয়ে বুঝবেন। তিনি আবু জাহেলের কাছে গিয়ে বলেন নাই আমাকে ক্ষমতা দাও মক্কার, বলেন নাই। তিনি আবু জাহেলকে বলেন নাই আমাকে মক্কার গভর্নর বানাও, না বলেন নাই। তিনি আবু জাহেলকে এই কথা বলেন নাই যে মদিনা মক্কার সব দায়িত্ব আমাদেরকে দাও, না বলেন নাই। তিনি এটাও বলেন নাই মদিনার মক্কার সব সম্পত্তি আমাকে দাও, এটাও বলেন নাই। তিনি এটাও বলেন নাই মক্কার সব সুন্দরী নারী আমাকে দাও, না বলেন নাই। তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষেরা, লাত তোমাদের মাবুদ হতে পারে না, মানাত তোমাদের মাবুদ হতে পারে না, হুবাল তোমাদের মাবুদ হতে পারে না, উজ্জা তোমাদের মাবুদ হতে পারে না, চাঁদ তোমাদের মাবুদ হতে পারে না, সূর্য তোমাদের মাবুদ হতে পারে না, আবু জাহেল তোমাদের মাবুদ হতে পারে না, উতবা তোমার মাবুদ হতে পারে না, সাইবা তোমার মাবুদ হতে পারে না, মুগীরা তোমার মাবুদ হতে পারে না। আরে বেটা, তুই আবু জাহেলের ইবাদত করতে পারিস না। লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে মানুষের মাবুদ এবং ইবাদত করবে মানুষ একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন একমাত্র কার? আল্লাহ। দেখেন, যারা আল্লাহ দ্রোহী তারা সবকিছু সহ্য করতে পারে, আল্লাহকে তারা সহ্য করতে পারে না। এজন্য আবু জাহেলের কথা দেখেন, উতবার কথা দেখেন, সাহেবার কথা দেখেন। তাদের ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, সৈন্য ছিল, সাহায্য ছিল, সব কিছু দিয়ে তারা মনে করেছিল পিঁপড়াকে যেমন আমরা পিষে ফেলি, পিঁপড়াকে যেমন আমরা পিষে ফেলি, আবু জাহেল মনে করেছিল মক্কা ইসলামকে পিষে ফেলবে। আর যে বাতি আল্লাহ জ্বালায় দুনিয়ার সেই বাতিকে নিভাবে দুনিয়াতে এমন কোনো শক্তি নাই। যে বাতিকে আল্লাহ জ্বালা ওই বাতি নিভাবে দুনিয়াতে এমন কোনো শক্তি নাই। ইসলাম মক্কা থেকে মদিনায় গিয়েছে, মদিনা থেকে ইয়ামান গিয়েছে, ইয়ামান থেকে দিমাস্ক গিয়েছে, দিমাস্ক থেকে ইরাক গিয়েছে, ইরাক থেকে ইরান গিয়েছে, ইরান থেকে তোমার ইউরোপ গিয়েছে, ভারত এসেছে। সারা দুনিয়া ইসলামের আলোয় আলোকিত হয়েছে। আজকে যারা মনে করেন সামান্য ক্ষমতা পেয়ে, আজকে যারা মনে করেন সামান্য অস্ত্র পেয়ে, আজকে যারা মনে করেন সামান্য ক্ষমতা পেয়ে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, ট্যাঙ্ক দিয়ে ইসলামকে বিলীন করতে চাইবেন, আল্লাহর নামে কসম করে বলি আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে, আপনার মাস্তানি শেষ হয়ে যাবে, আপনার নেতাগিরি শেষ হয়ে যাবে, আপনি মাটির নিচে চলে যাবেন, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে কেউ দমাতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কারণ ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? আল্লাহ। এবার দেখেন, আইয়ামে জাহিলিয়াতে মানুষ হত্যা করা হতো। আজকে আমাদের বাংলাদেশে দেখেন এমন কোনো দিন নাই, এমন কোনো দিন নেই, এমন কোনো মুহূর্ত নাই। আপনি পত্রিকার পাতা খুললে, আপনি ফেসবুক খুললে, আপনি ইন্টারনেট খুললেই দেখবেন আজকে আমাদের দেশে লবণের চেয়েও, নুনের চেয়েও মানুষ হত্যা করা সহজ হয়ে গিয়েছে। আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন। সব বাদ দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ। হাদিসটা বুঝেন, বুখারী শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো আন তাকসুরাল হরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত হলো হরজ বেড়ে যাবে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেন ওমাল হরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন হরজ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে আল হরজ আল কাতল, দুনিয়াতে মৃত্যু বেড়ে যাবে, এমন একটা সময় আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। যে মারবে সে জানে না কেন মারতেছি, যে মরবে সেও জানে না কেন মরতেছি, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। আজকে